আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ইংলিশ মিডিয়ামে ক্লাস 5 থেকে 9 পর্যন্ত এবং 11 সায়েন্সে ইংলিশ মিডিয়াম যারা পরীক্ষা দিয়েছিলে প্রথম ফেজ অর্থাৎ ফার্স্ট পেজে। তো এই ফার্স্ট পেজ পরীক্ষা দেওয়ার পর যারা দীর্ঘ প্রতীক্ষায় ছিলে কখন তোমাদের কাউন্সেলিং রেজাল্ট প্রকাশিত হবে। তো আজকে তোমাদের কাউন্সেলিং রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তোমরা কাউন্সেলিং রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবে। কারো কারো কাছে হয়তোবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দিয়েছিলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের এসএমএস চলে গেছে। যদি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের এসএমএস না যায় তাহলে তোমরা নিজেরা কি করে তোমাদের রেজাল্ট জানতে পারবে সেটা আমি তোমাদের দেখাবো। তো প্রথম পেজে পরীক্ষার ফল কাউন্সেলিং ফল প্রকাশিত হয়েছে। এই কাউন্সেলিং ফর্ম প্রকাশ করার পর তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি নিজের মতো করে ব্রাঞ্চ তোমরা পেয়ে যাবে এবং সেই ব্রাঞ্চ ধরে তোমরা একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেবে ভর্তির। সেখানে ফিস পেমেন্ট করে তোমরা ভর্তি হতে পারবে। ভর্তির পেমেন্ট তোমরা অনলাইন এবং অফলাইন দুইভাবে দিতে পারো। তবে যেখানে অনলাইন সিস্টেম নেই, তো সেই ক্ষেত্রে তোমরা অফলাইন দিতে হবে। রাখি প্রথম পেমেন্টটি আপনারা অবশ্যই অফলাইনে করবেন, যাতে করে অফিসের সাথে আপনার যোগাযোগ হয় এবং আইডি নাম্বার সবকিছু পেয়ে যাবেন। এবং তারপর থেকে আপনারা চাইলে অনলাইনে মাসিক ফিস পেমেন্ট এবং ইয়ারলি ফিস পেমেন্টও করতে পারবেন। তো চলুন দেখে নিই রেজাল্ট আপনারা কিভাবে জানতে পারবেন। ইংলিশ মিডিয়ামে কাউন্সেলিং রেজাল্ট জানার জন্য সর্বপ্রথমে আপনাকে আপনার মোবাইলে চলে আসতে হবে এবং আপনি যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি খুললাম। গুগল ক্রোম ব্রাউজারটি খোলার পরেই আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমি একটু ল্যান্ডস্কেপে নিয়ে নিচ্ছি যাতে করে ভিডিওটি আপনারা পরিষ্কার দেখতে পান। তো এইখানে এসে আপনারা ঠিক এইখানে দেখবেন কোনো রকম লিঙ্ক আপনারা পাচ্ছেন না। তো কাউন্সেলিং রেজাল্ট আপনারা কি করে জানতে পারবেন? এইখানে 3টে লিঙ্কের ভিতরে একটা লিঙ্কও নেই। সরাসরি আপনারা স্ক্রোল করুন। স্ক্রোল করার পরে আপনারা দেখতে পাবেন প্রিন্ট কাউন্সেলিং কার্ড এবং এর পাশেই লেখা আছে দেখুন কাউন্সেলিং রেজাল্ট। এই কাউন্সেলিং রেজাল্টে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করা হলে এখানে আপনাদের দুটি জিনিস চাইবে। একটা হচ্ছে এন্টার এনরোলমেন্ট নাম্বার এবং আরেকটি চাইবে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। যেহেতু আপনাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার এখনো তৈরি হয়নি, এটি ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বারটি পাওয়া যায়। তাই যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার নেই, সেহেতু আপনার যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার। এইখানে আপনি পুট করবেন। মনে রাখবেন এনরোলমেন্ট নাম্বারটি হচ্ছে 6 ডিজিটের। আমরা এখানে এবার একটি এনরোলমেন্ট নাম্বার ইনপুট করব। এখানে আমরা একটি এনরোলমেন্ট নাম্বার ইনপুট করেছি এবং পাশে দেওয়া যে সাবমিট অপশনটি রয়েছে সেই সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করা হলে ঠিক এরকম জায়গাতে আপনারা আপনাদের কাউন্সেলিং রেজাল্ট পেয়ে যাবেন। আল আমিন মিশন, খলতপুর, হাওড়া। ঠিক এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অল ডিটেলস। কিরকম রেজিস্ট্রেশন নাম্বার, ভালো করে দেখুন। রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে 0, যেহেতু হয়নি এখানে 0ই থাকবে, তাই 0 দেখে আপনারা ঘাবড়ে যাবেন না। এরপর রয়েছে এনরোলমেন্ট নাম্বার, এটি এনরোলমেন্ট নাম্বার। নেম দেওয়া রয়েছে এনবি তানবির আলম। ক্লাস রয়েছে ভি অর্থাৎ ক্লাস 5 এর জন্য। সেক্স রয়েছে এম এবং সিলেক্টেড ব্রাঞ্চ বীরভূম। সিলেক্টেড ব্রাঞ্চ হচ্ছে বীরভূম। বীরভূমের চিনপাই যে ব্রাঞ্চ রয়েছে সেই চিনপাই ব্রাঞ্চে সিলেক্ট হয়েছে। কন্ট্যাক্ট নাম্বার ফর অ্যাডমিশন অ্যান্ড ফিস ডিপোজিটের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করা যেতে পারে। এইখানে আপনারা একটু জেনে নিতে পারেন অনলাইন অফলাইন উভয়ভাবে ফিল আপ করা যাবে কিনা। ডেট অফ অ্যাডমিশন 17-22 অর্থাৎ 17 তারিখ থেকে 22-3 অর্থাৎ এই মাসের, এটা চলছে এই মাসে 17 তারিখ। আজকে তারিখ হচ্ছে 16। আজকে তারিখ হচ্ছে 16 থেকে একদম 22 তারিখ পর্যন্ত এর ভিতরেই আপনাকে ভর্তি হতে হবে। মান্থলি ফিস করা হয়েছে 10,440 টাকা এবং অ্যাডমিশন ফিস করা হয়েছে 52,340 টাকা। তো এইখান থেকে আপনারা কিন্তু আপনাদের কাউন্সেলিং রেজাল্টটি প্রকাশ করতে পারবেন। অ্যাডমিশনের জন্য কি কি রেজাল্ট এবং কি কি ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন। যদি কোনো রকম কোয়ারিজ বা জানার কিছু থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন কমেন্ট সেকশনে। তো ভিডিও এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন।